আমার একটি গাড়ি থাকতে পারে, আমার একটি বাড়ি থাকতে পারে, তোমার একটি ল্যাপটপ থাকতে পারে, তোমার একটি মোবাইল থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দিস ইজ আনাফ বিফোর ইউ ওয়ান সেকেন্ড। সো এই যে আমি বাংলা বাক্যগুলো বললাম, এইগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে খুব সহজে ট্রান্সলেট করবেন। সো আজকের ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। সেটা একটা সিম্পল স্পোকেন ইংলিশ রুল, কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা প্রায় এরকম বাক্য ব্যবহার করে থাকি। সো দেখেন, কারো কোনো কিছু থাকতে পারে, আমার কোনো কিছু থাকতে পারে, এই যে কারো কোনো কিছু থাকতে পারে, এরকম সেন্টেন্স যদি আপনি পান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ক্যান হ্যাভ প্লাস নাউন। ক্যান হ্যাভ প্লাস নাউন। কারণ আপনার এটা আছে, ওইটা আছে, আমরা বলি না অনেক সময় থাকতে পারে, তোমার ওইটা থাকতে পারে, ওইটা থাকতে পারে, এটা থাকতে পারে। সো এরকম ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যান হ্যাভ প্লাস নাউনটা ইউজ করবেন, যেটা থাকে ওই নাউনটা ইউজ করবেন, ঠিক আছে? সো আমি যদি এক্সাম্পলগুলো দিই, আপনি বুঝতে পারবেন যে আমার একটি গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ এ কার। তার একটি গাড়ি থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ কার। আমার একটি বাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ হাউস। আমার একটি ল্যাপটপ থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ ল্যাপটপ। তোমার একটি মোবাইল থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ আ মোবাইল। তোমার একটি সাইকেল থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ আ বাইসাইকেল। সিম্পল। আপনি চাইলে কিন্তু এই ক্যান হ্যাভ প্লাস নাউন ইউজ করে এই ধরনের যে কোনো বাক্যকে খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলতে পারবেন।